আসসালামু আলাইকুম। ম্যাথলসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শাহাদ আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব লাভ ক্ষতির অঙ্কগুলো কিভাবে সহজে ও স্বল্প সময়ে সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রশ্নগুলোকে আমরা কয়েকটা টাইপে বিভক্ত করে নিয়েছি। টাইপ একে আমরা দেখব, প্রশ্নে যদি বিক্রয় মূল্য দেয়া থাকে ও লাভ ক্ষতির যে কোনো একটা হার দেওয়া থাকে আর আমাকে যদি ক্রয় মূল্য বের করতে বলে। প্রশ্ন একে বলা হয়েছে, একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? লক্ষ্য করুন, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, লাভ ক্ষতির মধ্যে লাভের হারটা দেওয়া আছে আর ক্রয় মূল্য বের করতে বলছে। প্রশ্নের টাইপ যদি এমন হয় তাহলে এই প্রশ্নগুলো সমাধান করার টেকনিকটা হচ্ছে, প্রশ্নে যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তার সাথে আমরা 100 গুণ করব, আর নিচে হবে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। তা আমাদের বুঝতে হবে এটা দ্বারা কি বোঝায়। প্রশ্নে যদি লাভের পার্সেন্টেজ থাকে তাহলে সেটা আমরা 100-র সাথে যোগ করব, আর প্রশ্নে যদি ক্ষতির পার্সেন্টেজ থাকে তাহলে 100 থেকে সেটা আমরা বিয়োগ করব। এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো চলুন আমরা এই প্রশ্নটি সমাধান করি। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 25 টাকা, তাহলে এখানে হবে 25 গুণন 100, আর নিচে কি হবে? 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। লাভ থাকলে প্লাস, ক্ষতি থাকলে মাইনাস, তাহলে 100। লক্ষ্য করুন, প্রশ্নে বলা আছে 25% লাভ, যেহেতু লাভ বলা আছে তাহলে 100-র সাথে যোগ হবে, যোগ 25। এটা আমাদের ম্যাথ হয়ে গেল। 125, 25 দিয়ে 125 কাটলে হয় 5, 5 দিয়ে 100 কাটলে হয় 20, তাহলে অ্যান্সার হবে 20 টাকা। প্রশ্ন 2-এ বলা আছে, একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা ক্রয় মূল্য বের করে ফেলি। বিক্রয় মূল্য দেওয়া আছে 560 টাকা, লিখলাম 560 গুণন 100, নিচে কি হবে? 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। তাহলে 100 যেহেতু লাভ দেওয়া আছে তাহলে যোগ হবে, 560 গুণন 100, আর নিচে হয় 112। 112 দিয়ে 560কে কাটলে হবে 5, 5 আর 100 গুণ করলে হবে 500, তাহলে অ্যান্সার হবে 500 টাকা। প্রশ্ন 3-এ বলা আছে, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা বের করি। বিক্রয় মূল্য দেওয়া আছে 180 টাকা গুণন 100, নিচে হবে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। লক্ষ্য করুন, এখানে ক্ষতি দেওয়া আছে, অর্থাৎ ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, তা আমরা 100 থেকে এই ক্ষতির পার্সেন্টেজটা বিয়োগ করব। তাহলে 180 গুণন 100 90, 90 দিয়ে 180 কাটলে হয় 2, 2 আর 100 গুণ করলে হয় 200 টাকা। এটাই হবে আমাদের উত্তর। তো চলুন আমরা পরবর্তী টাইপে চলে যাই। টাইপ 2-এ আমরা দেখব, প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকবে, লাভ ক্ষতির যে কোনো একটা হার দেওয়া থাকবে আর বিক্রয় মূল্য বের করতে হবে। লক্ষ্য করুন, আগের টাইপে কিন্তু আমরা দেখেছি যে বিক্রয় মূল্য দেওয়া থাকতো, ক্রয় মূল্য বের করতে হতো। এখন ক্রয় মূল্য দেওয়া থাকবে, বিক্রয় মূল্য বের করতে হবে। প্রশ্ন 4-এ বলা আছে, 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। এখানে 150 টাকা হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, আর বিক্রয় মূল্যটা বের করতে বলছে, লাভ ক্ষতির যে কোনো একটা হার দেওয়া থাকবে। তো প্রশ্নগুলো যদি এমন হয় তখন সমাধান করার টেকনিকটা হচ্ছে, ক্রয় মূল্যের সাথে আমরা যে লাভ ক্ষতির কন্ডিশনটা গুণ করব, অর্থাৎ লাভ বললে 100-র সাথে যোগ করব, ক্ষতি বললে 100 থেকে বিয়োগ করব, আর নিচে হবে 100। তাহলে আমরা যদি সমাধান করি, ক্রয় মূল্য দেওয়া আছে 150 গুণন 100, এখন কি প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু লাভ বলা আছে তাহলে 100-র সাথে লাভের পার্সেন্টেজটা যোগ হবে, আর নিচে হবে 100, 130, 100, দুটা শূন্য কাটা যাচ্ছে, 15 আর 13 গুণ করলে কত হবে? 195। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন 5-এ বলা আছে, জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো, গাড়িটি কত দামে সে বিক্রয় করলো? ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা কি করব? উপরে ক্রয় মূল্য লিখবো, এর সাথে গুণ করব 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। তাহলে 100 যেহেতু লাভ বলা আছে যোগ হবে, ক্ষতি বললে বিয়োগ হতো, নিচে 100। 2500, এখানে হয় 125 আর 100, দুটো শূন্য কাটা যায়, 25 আর 125 গুণ করলে হবে 3125 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর।
প্রশ্ন 6 বলা আছে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে? তো আমরা বিক্রয় মূল্য কিভাবে বের করব? ক্রয় মূল্যের সাথে কি গুণ করব? 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, যেহেতু লাভ বলা আছে তাহলে যোগ হবে, আর নিচে হবে 100। আমরা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো। 120, 100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, থাকে কত? 12। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা পরবর্তী টাইপে চলে যাব। টাইপ 3-এ দেখব বিক্রয় মূল্য কম বেশি কথাটা প্রশ্নে বলা থাকবে এবং দুইটা শতকরা মানে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। প্রশ্ন 7-এ বলা হয়েছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এই প্রশ্নগুলা বিসিএস প্রিলি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো খুব ছোট একটা টেকনিক ব্যবহার করে কয়েক সেকেন্ডে আমরা এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবো। আমাকে প্রশ্নে ক্রয় মূল্য বের করতে বলেছে, তো এরকম প্রশ্ন থাকলে আমাদের টেকনিকটা হচ্ছে প্রশ্নে যে বিক্রয় মূল্য কম বেশি বলা থাকবে তার সাথে আমরা 100 গুণ করব, আর নিচে জাস্ট যে শতকরা অর্থাৎ যে দুইটি পার্সেন্টেজ দেওয়া থাকবে সে দুইটা পার্সেন্টেজ যোগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। দেখেন বিক্রয় মূল্য বেশি কত বলা আছে? 1200, সেই 1200 আমরা লিখব, এর সাথে 100 গুণ করব, আর নিচে হবে দুইটাতে পার্সেন্টেজ দেওয়া থাকবে তাদের যোগফল। ক্ষতি বলুক লাভ বলুক যাই বলুক আস্তে করে আপনি পার্সেন্টেজ দুইটা যোগ করে দিবেন। তাহলে এখানে একটা দেওয়া আছে 12 আর একটা দেওয়া আছে 8, যোগ করে দিলাম, তাহলে 1200 গুণন 100 আর নিচে হবে 20, 5 কুড়ি 100, 5 বারং 60, তার মানে 6000 টাকা আমাদের উত্তর। প্রশ্ন 8-এ বলা হয়েছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করছে, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? তো আমরা কি করব, যে বিক্রয় মূল্য বেশির কথা বা কমের কথা বলা থাকবে সেটা উপরে লিখব, গুণ করব 100 এর সাথে, আর নিচে জাস্ট যে পার্সেন্টেজ দুইটা প্রশ্নে দেওয়া থাকবে সে দুটো যোগ করে দিব। একটা দেওয়া আছে 10 যোগ আর একটা দেওয়া আছে 5, অ্যান্সার কত হবে? 450, 100 আর এখানে 15। 15 দিয়ে 450কে কাটলে হয় 30, আর 30 আর 100 গুণ করলে হয় 3000। এটাই হবে আমাদের উত্তর। প্রশ্ন 9-এ বলা আছে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী টাইপে চলে যাব। ইনশাল্লাহ আজকে আমরা অনেকগুলো ম্যাথই শেষ করে ফেলব। টাইপ 4-এ বলা আছে একটি বিক্রয় মূল্য প্রশ্নে দেয়া থাকবে আর একটা বিক্রয় মূল্য বের করতে হবে। প্রশ্ন 10-এ বলা আছে কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হতো? দেখেন একটা বিক্রয় মূল্য কিন্তু দেয়া আছে, অপর একটা বিক্রয় মূল্য বের করতে বলছে। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার টেকনিকটা হচ্ছে প্রশ্নে যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তার সাথে আমরা একটা ফ্র্যাকশন গুণ করব, সেটা হচ্ছে প্রথম পার্সেন্টেজটা আমরা নিচে লিখব আর দ্বিতীয় পার্সেন্টেজটা উপরে লিখব। শুরু করি আমরা। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 40, এর সাথে গুণ হবে কি? নিচে হবে প্রথম পার্সেন্টেজ। এখন যখন আমরা পার্সেন্টেজগুলো লিখবো তখন আমাদের খেয়াল করতে হবে যেখানে ক্ষতি বলা আছে নাকি লাভ বলা আছে। যদি ক্ষতি বলা থাকে সেটা আমরা 100 থেকে বিয়োগ করে লিখবো, আর লাভ বলা থাকলে 100-এর সাথে যোগ করে লিখবো। দেখেন প্রথম পার্সেন্টেজটা বলা আছে 20% ক্ষতি, তাহলে আমরা কী করবো, সেটা 100 থেকে বিয়োগ করে লিখবো। 100 থেকে 20 বিয়োগ করলে হয় 80, সেই 80 আমরা লিখবো নিচে। আর দ্বিতীয় পার্সেন্টেজটা সবসময় উপরে লিখবো। দেখেন দ্বিতীয় পার্সেন্টেজ আছে 40% লাভ, যেহেতু লাভ বলা আছে আমরা 100-এর সাথে যোগ করে লিখবো। 100-এর সাথে 40 যোগ করলে হয় 140। আমরা যদি ক্যালকুলেশন করি 40 দিয়ে 80 কাটলে হয় 2, 2 দিয়ে 140কে কাটলে হয় 70, আমাদের অ্যান্সার হবে 70 টাকা। এগুলো প্রাইমারিতে প্রচুর আসে। প্রশ্ন 11-তে বলা হয়েছে একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয় মানে ক্ষতি হয়, যদি সে 10% লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে? তাহলে আমাকে দ্বিতীয়বার বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে প্রথম বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 200, এর সাথে আমরা কি গুণ করবো? নিচে লিখবো প্রথম পার্সেন্টেজটা, যেহেতু ক্ষতি বলা আছে 100 থেকে বিয়োগ করে লিখবো। 100 থেকে 20 বিয়োগ করলে হয় 80, আর দ্বিতীয় পার্সেন্টেজটা আমরা সবসময় উপরে লিখবো। এখানে 10% লাভ বলা আছে, তাহলে লাভ থাকলে আমরা 100-এর সাথে যোগ করে লিখবো, তাহলে 100 আর 10 যোগ করলে 110। যদি ক্যালকুলেশন করি 0 আর 0 কাটা যায়,
4 দিয়ে কাটলে 4 5 20, 4 গুণা, আর 2 দিয়ে 110কে কাটলে হয় 55, 55 আর 5 গুণ করলে হবে 275। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন 12তে বলা আছে একটি বই 275 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো? তো আমরা কি করবো, যে বিক্রয় মূল্যটা প্রশ্নে দেওয়া থাকবে, তার সাথে নিচে কি লিখবো, এখানে প্রথম পার্সেন্টেজটা দেখেন, প্রথম পার্সেন্টেজটা বলছে 25% লাভ। তো লাভ যখনই বলে আমরা 100 সাথে যোগ করে লিখবো, তাহলে 100 সাথে 25 যোগ করলে 125। আবার উপরে বলা আছে কি, উপরে আমরা কি লিখবো, বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। দ্বিতীয়বারও লাভ বলা আছে, কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের এটা খেয়াল করতে হবে যে প্রথমটা আমরা নিচে লিখবো আর দ্বিতীয়টা উপরে লিখবো। তাহলে 100-এর সাথে আমরা 10 যোগ করবো, যেহেতু লাভ বলা আছে 100-এর সাথে 10 যোগ করলে হয় 110, সেটা আমরা উপরে লিখবো। এখন আমরা কাটাকাটি করলেই হয়ে যাবে। দেখেন আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 25 125, আর 11 25 275, 5 দিয়ে 110কে কাটলে হয় 22, 22 আর 11 গুণ করলে হবে 242। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সহজে সমাধান করা যায়। আমরা আরও কিছু প্র্যাকটিস করব। প্রশ্ন 13তে বলা আছে 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো? তো আমাদের যে প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে সেটা আমরা লিখব, আর এখানে নিচে লিখব কি প্রথম পার্সেন্টেজটা, যেহেতু ক্ষতি বলা আছে 100 থেকে বিয়োগ করে লিখব, 100 থেকে 15 বিয়োগ করলে হবে 85। আর দ্বিতীয় পার্সেন্টেজটা আমরা উপরে লিখবো, বলা আছে 10% লাভ, লাভ বললে 100-এর সাথে আমরা যোগ করে লিখবো, 100 আর 10 যোগ করলে হয় 110। এখন আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে হয় 85-কে 17, আর 110-কে কাটলে হয় 22, 17 দিয়ে এটাকে কাটলে হয় 36, 36 আর 22 গুণ করলে হবে 792 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখেন কতটা সহজে আমরা বের করে ফেলতে পারতেছি। প্রশ্ন 14তে বলা আছে 535 টাকায় একটি জামা বিক্রয় করে শতকরা 7 ভাগ লাভ হয়, জামাটি কত টাকায় বিক্রয় করলে শতকরা 20 ভাগ ক্ষতি হয়? এই শতকরা 7 ভাগও যে কথা আর 7% একই কথা, তাহলে 20 ভাগ মানে 20%। তাহলে আমরা যেটা করব, প্রথম যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকে প্রশ্নে সেটা আমরা লিখব, গুণন, নিচে আমরা লিখি উপরে প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া থাকে, বলা আছে শতকরা 7 ভাগ লাভ, তার মানে 7% লাভ বলা আছে, তাহলে আমরা 100-এর সাথে যোগ করে সেটা নিচে লিখবো, 100 আর 7 যোগ করলে 107। উপরে কি হবে, দ্বিতীয় পার্সেন্টেজটা, দ্বিতীয় পার্সেন্টেজ কত বলা আছে, 20% ক্ষতি, তাহলে ক্ষতি বললে আমরা 100 থেকে বিয়োগ করে লিখবো, 100 থেকে 20 বিয়োগ করলে হয় 80। 107 দিয়ে 535-কে কাটলে হবে 5, 5 আর 80 গুণ করলে হয় কত, 400। এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন 15তে বলা হয়েছে একটি দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হলো, বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো? তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো লাভ ক্ষতি আজকে আমরা পর্ব 1 এখানে শেষ করব, আর পরবর্তী পর্বে আমরা লাভ ক্ষতির বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাথ অলসের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।